আপনার ভিডিও 100% গ্রো করবে তার জন্য আপনাকে সঠিকভাবে থাম্বনেল ও ক্যাপশন ক্রিয়েট করতে হবে। কিভাবে আপনি আপনার ভিডিওর প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন আজকে সেই ভিডিওই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে এই পিক্সেল ল্যাবে ঢুকে যাব, এখানে গিয়ে ওকে করে দেব। এইখানে ক্লিক করে ইমেজ সাইজ সিলেক্ট করে নেব। এরপর আপনারা কাস্টমে ক্লিক করবেন, এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন। করার পর ওকে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে ডিলিট করে দেবেন এটা। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, করার পর এইখান থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি ধরেন এই একটা ছবিটা সিলেক্ট করলাম, এটা একটু জুম করে দিলাম, জুম করে একটু ছোটো করে দিলাম, এই পাশে বসাইলাম। এবার এই ছবিটাকে লক করবেন, তো এইখানে ক্লিক করে এইখানে লক করে দিবেন। আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ছবি সিলেক্ট করব। তো আমি একটু নিচের দিকে গিয়ে ধরেন এই ছবিটা সিলেক্ট করব। এই যেটা আমি একটু জুম করলাম, জুম করে এই পাশে বসায় দিলাম, নিচের দিকে একটু টেনে বসায় দিলাম স্কোয়ারের মতো করে। তো এটাও লক করে দেব। লক করে দেওয়ার পর একটু নিচের দিকে এই পাশে টান দিয়ে নিচে নামাই দেবো, তাহলে দেখেন কতটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, এটা একটু ছোটো হয়েছে, একটু বড় করে নেব। আপনার প্রয়োজনীয় ফটো যতটা নিখুঁতভাবে আপনি বসাবেন ততটা প্রফেশনাল দেখাবে। তাই আমি দুটোটা ছবি সমান করে নিলাম। সমান করে নেওয়ার পর এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এইখানে লক করে দিবেন। লক করে আবার প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করে এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করবেন। ধরেন আমি এই কালারটা সিলেক্ট করলাম, করে এই একটু আবার এখানে অনেকগুলো কালার আছে, এটা আমি চেঞ্জ করে দিলাম। ধরেন এটা সিলেক্ট করলাম, করে এইখান থেকে আপনি ছোটো বড় করতে পারবেন তো আপনার প্রয়োজন মতো। তো আমি এখানে ফাঁকাটা বা গ্যাপটা পূরণ করার জন্য একটু লম্বা করে দিলাম, দেওয়ার পর উপরে এইভাবে বসাই দিলাম। এখানে আমি টোটাল 4টা কালার ইউজ করব। তো আবার শেপসে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ধরেন ইয়েলো কালারটা দিলাম, ইয়েলো এটা দিয়ে দিলাম, দিয়ে আবার প্রয়োজন মতো এরকম করে টেনে লম্বা করে নেবেন, এই পাশে টানবেন। ঠিক আছে, এখানে আবার বসায় দিলাম, বসায় দিয়ে আবার লক করে দেবেন। লক করে এই যে এই পাশে ক্লিক করে দেখেন, আমি এখানে দেখাইতেছি, এই পাশে ক্লিক করে নিচের দিকে নামিয়ে দেন, তাহলে দেখেন কতটা সুন্দর লাগবে। দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে। আরও 2টা কালার ইউজ করব, তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ হয় সেটাই সিলেক্ট করবেন। ধরুন আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এটা একটু করে এটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তো টেনে লম্বা করে দিয়ে নিচের দিকে বসাই দিলাম, বসাই দিয়ে এই যে উপরে এইখানে ক্লিক করে এই পাশে লক করে দিয়ে নিচে নামাইয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখন আমি চাচ্ছি যে ফটোগুলোর উপরে কিছু লেখা অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট এটার মধ্যে ক্লিক করে দেবো, এখানে কেটে দেবো। কেটে দিয়ে এখানে আপনার বক্তব্য আপনি লিখে নেবেন। আমার বক্তব্য হচ্ছে এখানে বিফোর মানে পূর্বের ছবিটা কেমন ছিল সেটার উদ্দেশ্য করে আমি এখানে লিখবো। লিখে এখানে টেনে নিয়ে এখানে একটু ছোটো করে দেবো, সাইজ মানে সাইজ যেটা সাইজটা আমি ছোটো করে নেব। এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে সাইজ এখানে দেখতে পাচ্ছেন, সাইজ ছোটো করবো একটু পরে। তো এখানে আমি একটা কালার অ্যাড করে দিই, কালার ধরুন এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখন এই যে আমরা টেক্সট সাইজে চলে গেলাম, এখানে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নিয়ে এইখানে ঠিক পজিশন মতো বসাই দিলাম। বসানোর পর আমরা এইখানে বিতে চলে যাবো, যেদিকে স্টাইল অনেকগুলো লেখার স্টাইল পাবো। এখান থেকে আমরা ধরেন একটা সিলেক্ট করব। আপনারা এখানে অসংখ্য আছে, আপনার যেটা খুশি এটা সিলেক্ট করতে পারেন। ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে সার্কেলে চলে যাব, সার্কেল 1-এ ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করবো। ধরেন এই কালারটা দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে। আরও অনেকগুলো কালার আছে, ব্ল্যাক, হোয়াইট, যেটা আপনার পছন্দ। এখান থেকে আমি 13-তে রাখে দেবো। ধরেন 13-তে রাখলাম, রাখার পরে সার্কেল 2-তে চলে যাব। এখানে আবার এইটা হোয়াইট কালার দিয়ে দিলাম, এখন লেখাটা স্পষ্ট হচ্ছে। মোটামুটি এইটার কাজ শেষ। তো আমি এখানে ক্লিক করে এটাকে লক করে দিব, যাতে এই লেখাটা নড়াচড়া না করে। একটু আগে যেই কাজটা করছি সেম কাজটাই নিচের ফটোর জন্য করব। তো এখানে শুধুমাত্র আমি লেখাটা চেঞ্জ করব, আফটার লিখে দেব, আর বাকি সেম কাজ আগে যাই কাজগুলো করছি সেম কাজগুলোই করব। মানে আপনার মাথায় একটা কথা সবসময় গেঁথে রাখতে হবে যে আপনার থাম্বনেল যতটা প্রফেশনাল হবে ততটাই আপনার ভিডিও গ্রো করবে। অতএব আপনাকে থাম্বনেল প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হবে। এই ফটো দুইটির কাজ অলরেডি শেষ করে ফেলেছি। এখন আমরা চাচ্ছি যে ভিডিওটা কি সম্পর্কে সেই সম্পর্কের ইনফরমেশন কিছু থাম্বনেলে দিয়ে দেওয়ার জন্য। তাই এখানে লিখলাম যে মাত্র 1 মিনিটে যে কোনো ফটোর বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। মানে এক ক্লিকেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সত্যি এটা, কিন্তু এই থাম্বনেলটা এই ভিডিওর থাম্বনেল না, এই থাম্বনেলটা অন্য একটা ভিডিওর ছিল, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম আর কি কীভাবে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো আমি এখানে ভাগ করে অল্প অল্প ছোটো ছোটো করে লিখবো, যাতে সকলের চোখে পড়ে। ঠিক আছে, আসলে থাম্বনেলের বৈশিষ্ট্য এরকম হওয়া উচিত যে দেখা মাত্রই মানুষের নজর
আপনার ভিডিওর দিকে কেড়ে নিতে হবে। তাহলেই তো আপনার ভিডিওতে একটা মানুষ ক্লিক করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর তাহলেই ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর রিচ বাড়াবে, আর আপনার ভিডিওর রিচ যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে বা ভিউজ বাড়বে। তো আমি মনে করি প্রফেশনালভাবে থাম্বনেল ক্রিয়েট করা ব্যতীত ভিডিওতে ভিউজ বা ভাইরাল হওয়ার আশা করাই যায় না। প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে সার্চ করলেই পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।